চিংড়ি মাছ আর ডাঁটা কিন্তু খুব সুন্দর একটা তরকারি। তো আমি এখানে নিয়েছি যে সাগরের চিংড়ি যেটাকে বলে, আর নিয়েছি ডাঁটা আর কিছুটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর কি মশলা দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, না টেনে ফুল ভিডিওটা দেখবেন। বাজারে গেলে চিংড়ি মাছটা একটু বাচ্চা নিতে দেয় না, দেখেন 800 টাকা কেজি নিছে, কিন্তু বাচ্চা নিতে দিবে না। অনেকগুলো মাছ দিছিল নষ্ট, আমি ওগুলা রাইখে আমি বাইসা দিয়ে আসছি সাইজ মতো। তো এখানে আমি চিংড়ি মাছটা কুটে বেছে নিই, ডাটাটাও পরিষ্কার করে নিই। আর যদি সম্পূর্ণ ভিডিও করতে যাই, ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টায় কিচ্ছু হইব না, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে একটা ভিডিও রান্না করতে। কিন্তু আমরা কত ধৈর্য নিয়ে রান্না করে আপনাদের সাথে একটু হইলেও আপনাদের উপকৃত হন, এটা শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর একটু হলেও রান্না বাড়া শিখবেন। যারা নতুন রাঁধুনি, যারা প্রবাসে থাকেন কি মেসে থাকেন, তাদের উপলক্ষে করে বলতেছি। আমি সবসময় চাই যে একজন মানুষের উপকার হোক। তো আমার ভিডিওতে আমি সতর্কবাণী দিয়ে থাকি চুলা রান্নার সময়। তো আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর নিয়েছি একদম দেশি ডাঁটা, যেটাকে আমাদের দেশে বলে সমিনা ডাঁটা। এই ডাঁটাটা খেতে কিন্তু অসাধারণ। যে গৃহস্থেরা যখন পাট শাক বুনে, ওরকম সময় এই পাট শাকের সাথে এই ডাঁটাটাও বুনে। তো আমি বাজারে গেলে সব সময় চাই ফ্রেশ কিছু আনার জন্য, ফ্রেশ বাজার করি। আপনারা ওরকম দেখে শুনে বাজার করে নিয়ে আসবেন। তো আমি এগুলো কুটে বেছে নিই, দেখতে থাকবো। ডাঁটা শাকগুলো কিন্তু লকলকে হয়েছে, শাকও আমি কিছুটাই তরকারির সাথে দিব। তো কুটে বেছে নিয়ে রান্না করতে চলে যাই। মাছগুলো তাজা চিংড়ি মাছ, দেশি ডাঁটা না, একদম ধরার আগে নরমভাবে উঠা যায়, কত সুন্দর, একটু আঁশ থাকবে না। আমি সুন্দর করে গুছিয়ে কাটা নিব এরকম করে। সবাই ডাঁটা তো অনেকে কাটতে জানেন না, কেমনে কাটবেন সেটাও জানে না। ডাঁটার কোনো কিছুই ফেলানো যায় না, দেখেন খুব সুন্দরভাবে উঠা যাইতেছে, খুব সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো ডাঁটা বেছে নিব। মোটা যেগুলো ওগুলো বাঁচতে কিন্তু অনেক সুন্দর ভালো লাগে, দেখেন গ্যান্ডারের মতো পরিষ্কার হয়ে যায়। তো কুটা ধোয়া শেষ করলাম, বাটা কুটা করব। আমি পেঁয়াজগুলো বেটে নিব, আর এখানে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, ডাঁটা কুটে ধুয়ে নিছি, আলুও নিছি, আর কিছুটা পাতা এখানে নিয়ে নিছি ডাঁটা শাকের। পেঁয়াজগুলো বেটে নেবো, আর এই চিংড়ি মাছের জোগাগুলো একটু বেটে নেব। তো প্রথমে মরিচগুলো বেটে নিলাম। মশলা বাইটা রান্না হইলে কি অনেক স্বাদ হয়। মায়েরা যেমন আগে মা দাদিরা রান্না করতো মশলা টশলা বাইটা, ওরকম স্বাদ হয়। আমি সবসময় গ্রামের স্টাইলেই রান্না করি। তো আমি পেঁয়াজগুলো বেটে নেব, সব একসাথেই বেটে নেব। মরিচটা আর পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিলাম। আমি জোগাড়গুলো একটু বেটে নেব। তো বাটা কুটা শেষ, আমার বাটা কুটা শেষ। আমি এখানে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ, আপনাদের সতর্কবাণী দিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আপনাদের সচেতনমূলক ভিডিওগুলোই দিই। তো আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, আপনারা আমার সতর্কবাণীগুলো মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আপনাদের সচেতনমূলক ভিডিও আমি দিয়ে থাকি, আমার ভিডিওর সতর্কবাণীগুলো মেনে চলবেন।
তো আমার মশলাটা আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। রান্না সব সময় তরকারি ভালো করে মশলা কষিয়ে নিলে 100তে 100 স্বাদ হবে। আপনারা সব সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা ভালো করে 5 মিনিট কষিয়ে উঠিয়ে নেব। আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করি, কিন্তু অনেকেই বলে যে পাশে আছি, পাশে থাকবো, কিন্তু সাপোর্ট করবো, কোনো কিছুই না। ওদের লাইভে নিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, কিন্তু আমরাও চাই এদের মতো কাজ করে সামনে এগিয়ে যেতে। তো আমরা হিংসা নিন্দা না করে একে অপরের পাশে থাকবো আর নতুন নতুন ভিডিও তৈরি করব, এটাই আমাদের থাকবে লক্ষ্য। ফেসবুক মামা বলে দিয়েছেন কপিরাইট ভিডিও দেওয়া যাবে না, আর সব সময় কপিরাইট ছাড়া ভিডিও দিবেন, মিউজিক ছাড়া ভিডিও দিবেন, তাহলে আমরা একদিন হলেও সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো। সবার একই লক্ষ্য থাকবে যে আমরা ফেসবুকে কাজ করতে আসছি, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি না করে একে অপরের পাশে থাকবো। ভালোবাসার জায়গা হলো ফেসবুক, আর ইউটিউবের জায়গা হলো ফেসবুকের জায়গা হলো ভালোবাসার জায়গা। একে অপরে ভালোবাসবেন, একে অপরের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই প্রত্যাশা থাকবে। আর আমরা সব সময় মিলেমিশে একসাথে কাজ করব, এটাই আমাদের লক্ষ্য থাকবে। রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিব, আলু। আমি রান্নার সময় সবসময় আমি হালকা মশলা দিয়ে রান্না করি, আমি বেশি কিন্তু মশলা দিই না। এখানে একটু হলুদ বাটা, হলুদের ফাঁকি, মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে রান্না করলাম। আর কি কি মশলা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। তো আমি এখন দিয়ে দেবো ডাটাগুলো, দিয়ে দেবো ডাটা শাকগুলো। ডাটাগুলো রান্না করলে একদম সবুজ সবুজ হয়, এমনি দেখা যাচ্ছে লাল, কিন্তু রান্নার পরে একদম সবুজ কালার চলে আসবে। আর রান্না সবসময় হালকা আছে করবেন, তাহলে রান্না খুব সুন্দর হয়। তরকারিতে এখন ঝোল দিয়ে দিব। যেহেতু আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো, তার জন্য একটু ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটি আমার কষানো হয়ে গেছে, আমি আর বেশি কষাবো না, এখন উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি। আর চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি। তো চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ডাটাগুলো দেখেন একদম মোমের মতো গলে গেছে, আর দেখতেও সবুজ হয়েছে, কালারটা অনেক সবুজ। আর আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আজকে আবার কয়েকদিন ধরে কাঁচামরিচের দাম অনেক, তো এই কাঁচামরিচ দিয়ে নিই, শুকনো মরিচ দিয়ে রান্না করছি, কিন্তু মরিচটা কম দিচ্ছি। দেখেন একদম ভুলে গেছে। তো কথা আর বেশি না বাড়িয়ে ভিডিওটা এখানেই রেখে দিলাম। আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন।